এসআইআর নিয়ে আমাদের রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর আবহাওয়ায় একটা ভীতির সঞ্চার হয়েছে। আর এই ভীতির সঞ্চারের জন্যে আমি দায়ী করব নির্বাচন কমিশনকে। রাজনীতিটা তো তারা রাজনীতি ভোটের বাজনা বাজিয়ে দিয়েছে, তাই একে অপরকে বিভিন্ন রকমের যুক্তি তর্ক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের এইভাবেই ভোটের জয়লাভের রাস্তা খুঁজবে। কিন্তু এখানে আমার মনে হয় যে পরিমাণে রাজনৈতিক এসআইআর নিয়ে হচ্ছে তার 1% নির্বাচন কমিশন যদি মানুষের কাছে বার্তা দিত যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না, তাহলে মনে হয় আমাদের রাজ্য তথা বিভিন্ন রাজ্যে এসআইআর কোনো রকম ভয়ের কারণ হতো না। এই এসআইআর করতে গিয়ে পশ্চিমবঙ্গে খুবই কম সময়, এই কম সময়ের মধ্যেই অনেকে আতঙ্কিত যে সব কিছু কাগজপত্র ঠিকভাবে যদি না দিতে পারি তাহলে আমি ভোট দিতে পারবো না, আমার ভোটার লিস্টের নাম থাকবে না। মনে রাখবেন, এসআইআর নিয়ে আধার কার্ডকে মান্যতা দিয়েছেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। তাই আপনার যে কোনো ডকুমেন্ট না থাকলেও আধার কার্ডকে অবশ্যই আপনি সেখানে দেবেন, ভয় পাবেন না। আর এই ভয়ে রাতের ঘুম নষ্ট করবেন না। আশা করি সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের ভোটার লিস্টে নাম না ওঠে, অবশ্যই আইনের সাহায্য নেবেন। আমি বিশ্বাস করি বিহারেও যেরকম প্রথম খসড়া ভোটার লিস্টে যে পরিমাণ ভোটারের নাম বাদ গেছিল, অবশেষে সেখানে শুধুমাত্র মৃত আর বাইরে চলে যাওয়া ভোটারদের নামই বাদ গেছে। আর এই রোহিঙ্গা, এই বাংলাদেশি মুসলমান বলছি, আমার এই হিন্দু মুসলমান বলতে আমার খুবই ঘৃণাবোধ হয়, তবু বলতে বাধ্য হলাম, কারণ রাজনীতি দলের এটা একটা সুন্দর রাজনীতির পন্থা। তাই এদের যদি কোনো প্রমাণপত্র না থাকে, অবশ্যই তাদের নিশ্চয়ই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এবং তাদের পরবর্তী করণীয় কী সেটা অবশ্যই আমাদের আইন আছে, সেটা দেখবে। অবশ্যই একটা বৈধ ভোটার বাদ না যাক। রাজনীতিতে তারা কি সুন্দরভাবে সব কিছু বলার পরেও একটা কথা কিন্তু বলছে, একটা বৈধ ভোটার বাদ না যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হতাশায় ভুগে নিজের প্রিয় প্রাণটা দিয়ে দেবেন না। আপনার এই চলে যাওয়ায় আপনার পরিবারের অনেক ক্ষতি হতে পারে। তাই বেঁচে থেকে লড়াই করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।